নমস্কার, আমি তন্ময় রয়, দেশিয়ার ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি আরবানজি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের একটা সেমিনারে বা ওয়ার্কশপে, যেখানে আমরা নিমফেড, এটা একটা পাউডার আপনাদেরকে দেখাই। এই নিমফেড 7 আর কি, এটা একটা কেমিক্যাল, যে কেমিক্যালের সাহায্যে আমরা পাটকে কিভাবে খুব তাড়াতাড়ি পচাতে পারি সেই বিষয়ে আমরা একটু জ্ঞান লাভ আমরা অর্জন করব। এখানে আমাদের সাথে রয়েছেন আইসিএআর এর সায়েন্টিস্ট এবং ওখানকার যারা স্পেশালিস্ট রয়েছেন এই বিষয়ে, তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আরও জানবো। এবং আমাদের বাংলার চাষি, মূলত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনা যেসব চাষি ভাইয়েরা পুকুরে এই পাটটা পচায় এবং যেখানে অন্তত মিনিমাম 20 দিন সময় লেগে যাচ্ছে একটা পাট পচাতে এবং তার কালার ভালোভাবে আসছে না, এই সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে এই কেমিক্যালটা তারা এই পাট পচানোর জন্য তারা ব্যবহার করতে পারছে। এখানে পেয়ে গেছি মিস্টার মন্ডল, যিনি কিনা আইসিআর এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই বিষয়ে আমি কিছু প্রশ্ন করব ওনাকে। নমস্কার মন্ডল বাবু। নমস্কার। আমি জিজ্ঞেস করতে চাইছি, এই নিমফেড 7 এই যে পাউডারটা কিসের জন্য ব্যবহার করা হয়? সাধারণত আপনি এই পাউডারটা পাট পচানোর জন্য ব্যবহার করতে পারেন। সাধারণত দেখা যায় যে আমরা পাট পচাতে 20 থেকে 23 দিন লাগে, কিন্তু আমাদের এই নিমফেড 7 যে পাউডারটা আছে, এটা যদি আপনারা ব্যবহার করেন, যে পাটটা 20 থেকে 23 দিন লাগে সেটা 10 থেকে 12 দিনে পচে যাবে। সেখানে আপনি দেখতে তার বেনিফিট আপনি অনেকগুলো পাবেন। প্রথমত পাটের সবচেয়ে গুণগত মান দেখা হয় পাটের শক্তিটা থেকে। শক্তিটা যদি আপনি সাধারণত জলে যদি অর্ধেক দিন হয়ে যাবে, আপনার যেখানে 22 দিন কিংবা 23 দিন লাগছে সেখানে 10-12 দিনে হয়ে যায়, তাহলে শক্তিটা অটোমেটিক বেশি পাবে, ভালো হবে। আর আপনি যে রংটা আমাদের নিমফেড সাথে করলে আপনি সোনালি যে কালারটা আপনি অবশ্যই পাবেন। এবং সাধারণত দেখতে পাবেন পাটের গ্রেড, আপনারা হয়তো জানেন গ্রেডটা কি। গ্রেডটায় সাধারণত মিনিমাম 1 গ্রেড তো বাড়বেই, সেখানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে 2 গ্রেডের কাছাকাছিও আপনারা বৃদ্ধি পাবেন এই নিমফেড সাথী ব্যবহার করে। আচ্ছা, এটা ব্যবহার করলে কি পাটের গুণগত মানের কোনো ক্ষতি হতে পারে? না, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা বরঞ্চ লাভই পাবেন। 1 থেকে 1.5 গ্রেড তো অবশ্যই লাভ পাবেন। আচ্ছা, এখানে গ্রেডিং সিস্টেমটা কি আছে পাটের? গ্রেডিং সাধারণত আপনারা দেখেন যে আপনারা জানেন কিনা, TD1 থেকে TD5 দেখা হয়। সাধারণত আমাদের নদিয়া, মুর্শিদাবাদে দেখা যায় TD3 পাটটা সাধারণত বেশি পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে TD2 কেউ কোনো চাষি চাষ করেও ফেলে, কিন্তু তারা সেই দামটা পায় না। কিন্তু যদি একটু গ্রেডিং সিস্টেম তারা জানে, তাহলে সেই দামটা তারা পেতে পারে। আচ্ছা, আর এই বছর 2022 সালে অনাবৃষ্টির জন্য তো একটা খরার মতো পরিস্থিতি জারি হয়েছে, সেই ক্ষেত্রে কি এই পাউডারটা কোনো সুবিধা করতে পারে? হ্যাঁ, আপনারা দেখেন যে যদি জলের অভাবে, আপনার যেমন জল যদি না থাকে, কোনো জায়গায় আমরা কোনো জলা জমিতে আমরা সাধারণত দেখেন যে 20 দিন থেকে 22 দিন হলে পরবর্তীতে এই পাটটা পচবে, সেখানে আপনারা সেই সময়টা পাবে না। কিন্তু আমাদের নিমফেড সাথে যদি ব্যবহার করেন, আপনার 10 দিনে যদি পচে যায়, পরবর্তী পাটটা আপনি আবার দিতে পারবেন। যেখানে আপনার নর্মাল পাট পচাতে 22 দিন লাগতো, এখানে আপনার 2 বার আপনি জাগ দিতে পারছেন, তাহলে বেনিফিট আপনার প্রচুর হচ্ছে। ঠিক আছে, নমস্কার স্যার। नमस्ते। अभी हम मिल गए आईसीआर के साइंटिस्ट मिस्टर श्रीवास्तव जी। तो हम मिस्टर श्रीवास्तव जी से हम थोड़ा बात करेंगे ये जूट को लेके। तो हम जो नीमफेड अभी हम लोग देखे हैं, तो ये नीमफेड के बारे में कुछ बोलिए आप। एक्चुअल में निमफेड 7 जो पाउडर है, ये केमिकल रेटिंग का एक पाउडर है जो हमारे संस्थान के मेरे सीनियर कलीग डॉक्टर DP राय और उनकी टीम ने काफ़ी समय मेहनत करके ये बनाया है। उनका यही मकसद था कि किस तरीके से इस पाउडर के माध्यम से वो हमारे जो चासी भाई हैं, पाट लगाने वाले किसान भाई हैं, उनका जो समस्या है उनको कम कर सकें। तो जो पुरानी पद्धति से अगर हम जब रेटिंग करते थे पाट का, तो उसमें कम से कम 20 से 22 दिन लगते थे। और चूंकि जो पानी की क्वालिटी थी वो काफ़ी ख़राब थी, उस वजह से जो ग्रेड है वो भी काफ़ी कम आता था, पुअर आता था। तो जो ये पाउडर था, इसका यही बनाने का यही मेन उद्देश्य था कि हम किस तरीके से जो समय है उसको कम कर सकें और फाइबर है जो पार्ट है उसकी क्वालिटी को कैसे बढ़ा सकें। तो हमारे जो अभी जो विभिन्न ट्रायल किए गए हैं इंस्टीट्यूट में और डिफरेंट डिस्ट्रिक्ट्स में, जैसे मुर्शिदाबाद में, नदिया में ही, नॉर्थ 24 परगना में और आपके मालदा में, यहाँ ये पाया गया है कि इस पार्ट का उपयोग हमारे जो केमिकल है निमफेड 7 का उपयोग करने से
जो रेटिंग टाइम था 20 से 22 दिन जो कन्वेंशनल मेथड में लगता था वो कम होकर के 10 से 12 दिन लग रहा है। दूसरी बात, जो हमारा जो फाइबर का मान है जिसको हम लोग ग्रेड बोलते हैं, कम से कम 1 ग्रेड तो ये अवश्य बढ़ाने में मदद कर रहा है। और कई बार ये भी देखा गया है अगर सही तरीके से हम इस्तेमाल करो, सही पानी को दें, तो कम से कम आप 2 ग्रेड भी बढ़ सकते हैं। दूसरी बात, ये बहुत ही सस्ता है, बहुत ही किफायती है। इसको आपको इस्तेमाल करने में बहुत ज़्यादा मेहनत भी नहीं करना है। इसका उपयोग बहुत आसान है। इसका जो दाम है वो करीब 50 रुपये केजी है। और आपका एक जो बीघा का पार्ट है, 1 बीघा के पार्ट में आपको कम से कम 5 केजी और ज़्यादा से ज़्यादा 6 केजी का ही पार्ट लगाना है। तो मतलब कि जो पुरानी पद्धति है उसकी तुलना में मात्र आपका 250 से 300 रुपये ही ज़्यादा व्यय हो रहा है। लेकिन आप जब 250 से 300 रुपये व्यय कर रहे हैं तो उससे आपको क्या क्या फायदे हो रहा है ये थोड़ा सा मैं बता देता हूँ। जैसे कि नंबर 1, आपका रेटिंग टाइम कम हो रहा है। दूसरा, आपको कम से कम 2000 रुपये से 2500 रुपये का भी फायदा होगा। वो कैसे होगा? 1 बीघा में आपका कम से कम 4 क्विंटल आपका पाट का फाइबर निकल रहा है, ठीक ना। मिनिमम हम मान के चल रहे हैं 4 क्विंटल निकल रहे हैं। 1 क्विंटल में कम से कम अगर आपका पुरानी पद्धति में TD4 हो रहा था तो TD4 से TD3 मतलब 1 ग्रेड का अच्छा फाइबर निकालने में मदद कर रहा है। और जो न्यूनतम समर्थन मूल्य है उसमें जब ग्रेड में आते हैं TD4 से TD3 फिर TD2, उसमें मिनिमम 500 रुपये का अंतर आ जाता है। तो अगर हमने 1 ग्रेड बढ़ाने में मदद किया तो अगर 4 क्विंटल हो रहा है तो उसके हिसाब से आपका 2000 रुपये का मिनिमम फायदा होने का हम लोगों ने ये देखा है। अभी हम लोगों ने पिछले कुछ समय में बहुत जगह पे सर्वे भी किया तो हम लोगों ने पाया कि किसान जो हमारे चाची भाई हैं वो इसका इस्तेमाल करके काफ़ी खुश हैं और उनको ये बहुत अच्छे अंतर इसमें मिल रहे हैं। अच्छा श्रीवास्तव जी, ये नीम फेड छोड़ के पुराना जो पद्धति था ना, जो रेटिंग करने का, जो पानी में देता था, तो उस पानी का तो एक बार करने से वो काला हो जाता था, तो ये देने से पाट का जो कलर, तो उसमें क्या फर्क आएगा? बहुत अच्छा सवाल आपने किया है। जो सबसे बेसिक समस्या है वो ये थी कि जो पुरानी पद्धति थी, जब हम उसमें पाट को किसी भी पुकुर में या तालाब में डाल देते, उसके बाद हमने देखा जो हमारे चाची भाई हैं उसको थोड़ा दबाने के लिए, क्योंकि माइक्रो ऑर्गेनिज्म जो है वही तो अंदर खाएगा, वही तो रेटिंग करेगा, वो जर्मिनेट करना सबसे मुश्किल है, मतलब वही सबसे इम्पोर्टेंट है। तो उसके लिए क्या करते थे हमारे चाची भाई, जो पाट के ऊपर पे मिट्टी डाल देते थे, उसके बाद उसमें केला का पत्ता डाल देते थे। तो जो ये रिसर्च में पाया गया, जो मिट्टी और केला का पत्ता, इसका जो मिश्रण बनता है वो एक अलग तरीके के केमिकल प्रोड्यूस करता है। अच्छा। जो अल्टीमेटली काला रंग बनाने में मदद करता है। इसी की वजह से मुख्यतः काला रंग आता है। अच्छा। इसीलिए जब हम इस पाउडर का इस्तेमाल करने का सुझाव देते हैं तो हम चाची भाइयों को बोलते हैं कि उसको दबाने के लिए जो पॉलीथीन बैग होता है उसमें पानी भर के दबा दीजिए या ईंट का इस्तेमाल करिए, लेकिन आप मिट्टी का या केले के पत्ते का इस्तेमाल करते हैं। ये सबसे महत्वपूर्ण बात है जिसको ध्यान रखें। तो आपसे मुझे एक सवाल है कि आपका जो एक्सपीरियंस है, मतलब इधर से नदिया से कुचबिहार तक, कुचबिहार में भी हमारा ये पाट का खेती होता है, तो कुचबिहार में क्या कुछ मतलब ऐसा चल रहा है? जी, अभी तो मेरी जानकारी में नहीं है क्योंकि मैं काफ़ी नया हूँ संस्थान में, लेकिन हाँ मैं अपने सीनियर से बात करूँगा और जरूर क्यों नहीं हो सकता है, क्योंकि हम लोग ऐसा कोई डायमेंशन हमारी फिक्स नहीं है। हम लोग को वेस्ट बंगाल में किसी भी भाग में हमको काम करना है, ये हम लोग जरूर उधर करेंगे। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলেন, শুনলেন, এবং আপনাদের যদি এই পাট পচানোর কেমিক্যালটা নিম ফেড প্রয়োজন হয় নিশ্চয়ই আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনাদের পাট বিষয়ে, পাট পচানোর বিষয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা প্রশ্ন থাকে আমাদের নিচে দেওয়া নাম্বারে জিজ্ঞাসা করবেন, এবং আমরা আমাদের সায়েন্টিস্ট সাহেব রয়েছেন শ্রীবাস্তবজি, ওনার সঙ্গে আমরা পরামর্শ করে কিন্তু আপনাদেরকে একটা মানে উচিত পরামর্শ দিতে পারবো যাতে কিনা আপনারা লাভবান হবেন। এবং আপনাদের যদি এই পাউডারের প্রয়োজন হয় আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং तो ठीक है श्रीवास्तव जी, नमस्ते। तो नेक्स्ट एपिसोड में हम जरूर मिलेंगे, एक लाइव अनुष्ठान करेंगे, इसके ऊपर लाइव सेमिनार करेंगे जिधर और जानकारी हम आपसे लेंगे। ठीक है, आपका बहुत बहुत धन्यवाद कि आपने मुझे मौका दिया और मैं आपके सभी दर्शकों को भी धन्यवाद देता हूं कि आपने मेरी बात को सुना। যারা পাট চাষ করেন বা করেছেন বা পাট আগামী দিনে জাগ দেবেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন আমাদের বিষয়টা হচ্ছে প্রশ্ন ও উত্তরের পালা। আপনারা প্রশ্ন করবেন, যথাসাধ্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মাত্র 15 মিনিট, তারপর আমরা লিস্ট এখানে নিয়ে আসবো, যাদের নাম আছে তাদের নাম ধরে ডেকে ডেকে আধিকারিকরা
অন্তত 10-15-20 জনকে দেবেন। পরবর্তীতে এনাদের যেহেতু দূরে চলে যাবেন, এনারা মধ্যাহ্নকালীন ভোজনের জন্য এদেরকে পাঠাবো, এনারা ভোজন করে এনারা বিদায় নেবেন। আপনারা দেখছেন এখানে নিমফেড সাথী যে পাউডারটি সেটি ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে, উনি সেটি নিয়ে গিয়ে পাট পচানোর কাজে ব্যবহার করবেন। সামনে 1 মিনিট, আবার দিলেন, আবার 2 মিনিট, সামনে 1 মিনিট, এরকম করে করে আপনার মাথায় রাখতে হবে 5 এই 1 প্যাকেটই 1 বিঘে হয়ে যাবে। তাহলে আপনারা এটা আমার চেয়ে বেশি বুঝেন, কারণ আপনারা 20 দিন আমি তার বুঝাতে বুঝতে পারেন, এইভাবে আইডিয়া করে বুঝবেন। এবং দেওয়ার পরে যেটা করবেন, বারবার আপনাদেরকে অনুরোধ, কোনো সময় মাটি দিবেন না, মাটি দিবেন না, মাটি দেন, হ্যাঁ প্লাস্টিকে ভর্তি করে মাটি দেবেন। আপনারা নিচে থেকে মাটি তুলছেন, কষ্ট হচ্ছে, একটা গোড়াতে মাটি ভরে জাগে চাপিয়ে দেন, সেই মানে বস্তা বস্তায় গোড়া বস্তায় মাটি করে চাপান। কিংবা আর করতে পারেন কি, মাটি একটা বড় প্লাস্টিক নেন, ওর দাম কত, 100 টাকার প্লাস্টিক নিয়ে 1 বিঘা বয়ে যাবে, প্লাস্টিকটা দিয়ে চাপা দিবেন, ওর পরে মাটি চাপান, কোনো অসুবিধা নেই। কলার গাছ ইউজ করবেন না, একটা 1 বিঘা দেন, একটা বাকি তো আপনি এমনি করছেন, দুটো হাফ কেজি করে আপনাকে দিয়ে দেবেন, আমরা দেবো, হবে না আমাদের, হ্যাঁ তো হবে না। ঠিক আছে, আপনারা একবার ব্যবহার করুন, ওনাদের মাধ্যমে আমরা পাট পাবো, ওনাদের দিয়ে দেবেন পাটটা, কিন্তু একটা নিমফেড সাথে একটা আলাদা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আরবান্দি ফার্মার্স প্রডিউসার কোম্পানির মেম্বার সংগ্রহ কাজ চলছে। ওনারা নিমফেটের জন্য আবেদন করছেন এবং এদের সদস্যপদ যারা গ্রহণ করছেন তাদেরকেই এই নিমফেটের প্যাকেট দেওয়া হচ্ছে 5 কেজি ওজনে। আপনি কিছু বলুন এই ব্যাপারে, বলুন মেম্বাররা কি ডকুমেন্ট নিয়ে আসছে আপনাদের মেম্বার, মানে একটা এফপিসির মেম্বার হতে গেলে কি কি সাধারণত ডকুমেন্ট লাগে তাদের? ডকুমেন্টস লাগে আধার কার্ড হ্যাঁ। আর এসসি কার্ড। আচ্ছা। যেহেতু এখানে এসসিদের জন্য প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ। যার জন্য এসসি কার্ড মাস্ট, হ্যাঁ। মানে লাগবেই। আচ্ছা। আর আধার কার্ডটা লাগবেই, ওটা প্রমাণপত্র। আধার কার্ড আছে জানেন, সবার জন্য আধার কার্ড জরুরি। হ্যাঁ। আর আরেকটা জিনিস আছে যেটা ই শ্রমিক কার্ডের জন্য। আচ্ছা, আপনারা ই শ্রমিকের জন্য আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ, ই শ্রমিকের জন্য এখানে আমরা সহযোগিতা করছি। ওটা আমাদের 2 দিন পরেই ওটা মিটিং হবে, সেই মিটিং এ আমাদের সবাই থাকবে, তার জন্য এখন ফর্ম সংগ্রহ করা হচ্ছে। আচ্ছা। এখানে আধার কার্ড লাগছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট লাগছে। যেহেতু ই শ্রমিকদের জন্য এই বৈঠকে উপস্থিত থাকলেই 250 টাকা করে পাবে। দুটো বৈঠকে থাকলে টোটালি 500 টাকা পাবে। দুটো বৈঠকে থাকতেই হবে। আচ্ছা। দুটো বৈঠকে থাকলে 500 টাকা সে পাবে। ই শ্রমিক লাগছে, প্রয়োজনে লাগছে এখানে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ই শ্রমিক কার্ড লাগবে, এসসি কার্ড লাগবে। আচ্ছা, আপনাদের এই সংস্থার নামটা কি? আরবান্দি ফার্মাসের এফপিসি, আরবান্দি ফার্মার্স প্রডিউসার কোম্পানি। আচ্ছা, আপনি কি এই এফপিসির মেম্বার হচ্ছেন? আপনি? হ্যাঁ, আমি মেম্বার। আপনি কি জানেন কি কি সুবিধা পাওয়া যেতে পারে এই মেম্বার হলে পরে? অনেক রকম সুবিধা পাওয়া যায় চাষ সম্বন্ধে। হ্যাঁ। হ্যাঁ, চাষের যা লাগবে আচ্ছা। আমাদের সেই সুবিধাগুলো আমরা পাবো। কি কি একটা একটা করে বলুন দেখি, দুটো সুবিধা কি পেতে পারেন আপনি? আমরা যেমন ধরুন, মানে এই যে পাটের জাগ দেওয়ার ধরুন, হ্যাঁ। নিমফেটটা পাচ্ছি। হ্যাঁ। এবং আরো বেচা কেনার সুবিধাটা পাবো। আচ্ছা, এটা তো শুধুমাত্র এফপিসি হওয়ার জন্যই এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন। আগে কি এরকম সুযোগ সুবিধা পেয়েছেন না, এর আপনারা? আগে কোনোদিন আমরা পাইনি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? বিপুল সরকার। বিপুল সরকার। আপনি কোথায় থাকেন? আমার এই পাশে আর পাড়ায় আপনি থাকেন, বা আপনি কি এই মানে এই সংস্থার সঙ্গে মেম্বারশিপ গ্রহণ করছেন? আচ্ছা, কি কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন? সুযোগ সুবিধা এই মাত্র আঙ্কেল যেটা বললেন, সেম। আচ্ছা, তাও আপনার মুখ থেকে আমি শুনতে চাই আর কি। ওই যে কৃষি ক্ষেত্রে পাটের জন্য ভালো ফলন হয়, ভালো রপ্তানি করতে পারে। আচ্ছা, অন্যরকম আরো কৃষি কালচার যেগুলো হয়। আপনি কি সরাসরি মাঠ থেকে চলে আসছেন একদম? হ্যাঁ, একদম। হ্যাঁ, এবার পাটের কি অবস্থা? এবার একদম মানে খারাপ অবস্থা, মানে বৃষ্টির অভাবে সম্পূর্ণ কাজ ভালো হয়নি। তো এর জন্য কি কোনো ইন্স্যুরেন্স করা, আপনার ফসল বা ফসল বীমা সম্বন্ধে কোনো জানকারি আছে আপনাদের কাছে? ফসল বীমা সম্বন্ধে জানেন না? না না। আচ্ছা, পেপারে টিভিতে যে এত অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সরকার, না, সরকারের আমরা জানি ফসল বীমা সম্পর্কে জ্ঞান আছে। ফসল বীমাকে ফসল করার আগে সে বীমা করাতে হবে। আচ্ছা, বীমাটা করালে পরে আমার যদি ফসলটা ক্ষতি হয়, বা বর্ষাতে ডুবে গেল, বা খরায় পুড়ে গেল, মানে রোদ্রে পুড়ে গেল, তার উপরে
গভর্নমেন্ট আমাদের বিমা দেবে। তো আপনারা যে পাটের যে তো এবার তো জলই হয়নি, তো এর জন্য কি কোনো বিমা? এটা বিমা করা হয়নি কারণ এর ভুলবশত চাষিরা অজ্ঞত, হ্যাঁ। মানে এরা জানে না, না জানা যে অজ্ঞ থাকার জন্য এদের সেই এটা জানকারি না থাকার জন্যই এরা সেই জিনিসটা করতে পারেনি। হ্যাঁ। আজকে আমাদের যে বৈঠকে আমরা সব জানকারি দিলাম হ্যাঁ। যে কি কি হতে পারে, ফসল রোদে পুড়ে গেলে কি হয়, কিরকম বিমা পাওয়া যায়, বর্ষায় ডুবে গেলে কিরকম বিমা পাওয়া যায়, সেই জন্য বিমাটা আগে করে নিতে হয়। আগে করে নিলে পরে তারপরে ফসলটা নষ্ট হলে গভর্নমেন্ট থেকে আমরা বিমাটা পেতে পারি, বিমার ক্লেমটা আপনারা পেতে পারেন। হ্যাঁ। পাটের উপরে কি কোনো ফসল বিমা হয়? আপনার কি জানা আছে? না, পাটের উপরে হয় কিনা জানা নেই, হ্যাঁ। তবে ফসলের কথা শুনেছিলাম, অন্যান্য যে ফসলে হতে ধান পারে। টানগুলো যে আমার জলে ডুবে গেলে বা খরাতে নষ্ট হয়ে গেলে এর উপরে বিমা তো আছে। আচ্ছা, তো এখানে আপনারা যেটা জানলেন, যেটা মানে এই আজকে সারাদিনে যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে তো মেম্বারশিপ এর একটা বেনিফিট থাকছেই। তো আপনার মাধ্যম দিয়ে কি আপনি এই জাতীয় যে প্রডিউসার কোম্পানি বা উৎপাদক সংস্থাগুলোর প্রচার কি আপনি করবেন, বা এর যে ভালো ব্যবস্থাপনা আসছে সামাজিকভাবে এবং কমার্শিয়াল ভাবে বেনিফিট যেগুলো হচ্ছে, মানে সুবিধা যেগুলো পাচ্ছেন, সেগুলো কি আপনারা প্রচার করবেন আপনাদের মাধ্যমে? যেহেতু আমরা শুনতে পেলাম যে এখানে খুবই ভালো ব্যবস্থা, বা আমরা এই ব্যাপারটা আমরা আমি যেমন শুনলাম, অপরের কাছে এরকম পরস্পর আমরা এটা মানে অ্যাড বলা চলে আর কি যাকে, সেভাবে আমরা প্রচার এটা কি করব। জানেন যে এই কোম্পানির অংশীদার আপনিও, মানে আপনি যখনই মেম্বারশিপ হবেন, মেম্বারশিপ যখন হলাম তখন আর অবশ্যই কিছু অংশ হলেও আপনি কিছু অংশ এই বিষয়টা এইটার কিছুটা অংশীদার আপনি পাবেন। অংশীদার অবশ্যই। হ্যাঁ, এটাও জানা দরকার যে মিনিমাম যদি 500 মেম্বার হয় এরকম কোম্পানিগুলোর, তাহলে কিন্তু সরকার থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। তো এটা আপনাদের একটা প্রাথমিক দায়িত্ব থেকে যায় যে এই কোম্পানির মিনিমাম মেম্বার সংখ্যা 500 করার জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা, আপনাদের সঙ্গে আলাপ করে অনেক ভালো লাগলো। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেশিয়াট এফপিও তে সার্চ করবেন, ইউটিউব চ্যানেল করে সাবস্ক্রাইব, লাইক করে রাখবেন। এই জাতীয় প্রোগ্রাম অনেক হয়, অনেক কিছু জানার আমাদের বাকি আছে। আমরা চেষ্টা করছি সরকারিরা যেসব সরকারি অফিস থেকে যেসব নোটিশ পাঠানো হয় বা যেখান থেকে যেসব সুযোগ সুবিধাগুলো আসে, সেই সব সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি যদি প্রোগ্রামটা ভালো লাগে আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমাদের এই অনুষ্ঠানটা। অনেক ধন্যবাদ সবাই। ধন্যবাদ।